বসছি, নাহলে আমি এই দূরে লেখা একটু দেখতে পাইতাম না। আজকে ল্যাপটপ নাই কাছে, হ্যাঁ, এই জন্য আজকে আমি চশমা নিয়ে বসছি মনে করে। তারপরে আবার সামিয়া শুনো বাদ দাও আপু, আমরা এই কথাগুলো অ্যাভয়েড করে চলি। হ্যাঁ, আমরা আপু ওই নামটাকে, না এই কথা না, অ্যাকচুয়ালি আমরা ওই নামটাকেই প্রচন্ড অ্যাভয়েড করে চলি। আমরা কারোকে নিয়ে কথা বলতেই চাই। এখন বিষয় হচ্ছে যে আমরা আসি আড্ডা মারার জন্য, আড্ডাই পাবো। হ্যাঁ আপু, আড্ডা মারতে আসছি, আড্ডা মারি তোমাদের সাথে। সুন্দর করে মানে আমার মনটা খারাপ, তাই তোমাদের সাথে আমি আড্ডা মারতে আসছি, যেটা সত্য কথা। তো তোমাদের সাথে আড্ডা দিলে আমার মনটা হয়তো আমি মনে করি যে ভালো লাগবে আমার, কারণ তোমরা আমার কাছের মানুষ। তোমরা আছো বলেই আমি এখনো ভিডিও দেই বা আমি আছি। তো এই জন্য তোমাদের সাথে কথা বলার জন্য, আড্ডা দেওয়ার জন্য আমি আসছি। আমি কাউকে নিয়ে কোনো কথা বলতে চাই না। আচ্ছা, ডিজিটাল কিচেন আপু লিখছে দেখো, তোমাদের হাসি খুশি দেখলে অনেক ভালো লাগে, এভাবেই সবসময় হাসি খুশি থেকো। থ্যাংক ইউ আপু। আর একে তানিয়া আপু লিখছে, সরি আমি শুনছি এয়ারপোর্টের কাছে তাই বললাম। না না, সরি বলো না, আপনার আন্দাজ খারাপ না। উত্তরাও তো কাছে আমাদের থেকে, এয়ারপোর্ট, উত্তরা, তারপরে 300 ফিট, এগুলো সবই কাছাকাছি। আর নিশু লিখছেন, মানে শাকিলা পুরো নাম নাই বলি, লাস্টে নিশু নাম। হ্যাঁ, আপনাকে আমার খুব ভালো লাগে আপু, আপনি খুব সহজ সরল। জানি না ভাই। থ্যাংক ইউ আপু। তুমি জানো না? তুমি কই? তুমি বাইরে চলে গেছো, আমাকে দেখতে পাচ্ছে না। আমাকে দেখতে পাচ্ছে না? না, তুমি ভিতরে আসো। আসসালামু আলাইকুম। নিশিতা লিখছে, আসসালামু আলাইকুম আপু, কেমন আছো? পুরন ঢাকায় এসো। আপু এখান থেকে পুরন ঢাকা অবশ্য এখন বেশি একটা দূর না, কারণ হচ্ছে আগে সাভার থেকে অনেকটা দূর ছিল। আর সবচেয়ে বড় একটা প্রবলেম কি, হ্যাঁ, সেটা হচ্ছে যে আগে আমি অফিস করে এসে অনেক টায়ার্ড থাকতাম, আর এখন অফিস করে এসে টায়ার্ড থাকে না। থাকলে আজকে আমি লাইভে বসতে পারতাম তার সাথে। না, এখন আমার মানে আমার বাসা থেকে তোমাদের ভাইয়া অফিস যাইতে মাত্র 20 মিনিট লাগে, আসতেও 20 মিনিট লাগে। এটার জন্য সে অনেক খুশি। তো আসলে পুরো আগে হয়েছিল তোমাদের ভাইয়ার অফিস শুক্র শনি 2 দিন বন্ধ ছিল, এখন অফিসে এত কাজের চাপ যে শনিবার একটা নতুন নিউজ আছে, এটা তোমাকে বলতেছেন তার আগে তো তুমি সামনে বলেই ফেললা। সেটা হলো যে একটা শনিবার বন্ধ থাকবে, একটা শনিবার খোলা থাকবে, একটা শনিবার বন্ধ থাকবে, একটা শনিবার নেক্সট ডে শনিবার এটা থাকবে হচ্ছে খোলা, পরের শনিবার থাকবে আবার বন্ধ। এভাবে আর কি মার্চ করা আছে। যাক, এখন আবার এই সিস্টেম করা হইলো। এই জন্যই আসলে তোমাদের ভাইয়া টাইম দিতে পারে না, যাওয়া হয় না। আর সবচেয়ে দুঃখজনক একটা বিষয়, এখন আর হুটহাট করে কোথাও আমরা যাইতে পারবো না, কারণ হচ্ছে তোমাদের ভাইয়ার বাইক সেল করে দিচ্ছি আমরা। এটা আমার জন্য অনেক অনেক কষ্টদায়ক। ইনশাল্লাহ সেল করলে ব্লগ পাবা, তোমরা ব্লগ দিব ইনশাল্লাহ। কিন্তু আমার ওই যে বললাম না, মনটা খুব খারাপ। কেন খারাপ? বিশেষ করে মন খারাপের এটাই কারণ। তো এই জন্যই আমি অনেকটা কষ্টে আছি, যে আমার অনেক শখ করে আমি তোমার ভাইয়াকে বাইকটা কিনে দিছিলাম, অনেক শখ করে কিনে দিছিলাম। তো সেই শখের জিনিসটাকে এখন আমি হাতছাড়া করে ফেলবো, এটার জন্য আমার খুব খুব কষ্ট, আমার খুব মন খারাপ। আজ কয়েকদিন ধরে আমি প্রচন্ড মন খারাপ করে আছি এটা নিয়ে। সত্য কথা যেটা হচ্ছে সেটা আমি বলি, কিছুটা কথা, সেই কথাগুলো আপনাদের সাথে শেয়ার করা উচিত। যেমনটা হচ্ছে যে আসলে শখের জিনিস বলতে আসলে কোনো কিছু শেষ নাই। শখ হতে পারে 1 টাকা 1 কোটি টাকার সমান, আবার কোটি টাকা হলেও সেটা শখ না। হ্যাঁ।